এই প্রজেক্টের এর আগের পার্টে আপনাদের কিছু টাস্ক দেওয়া হয়েছিল, সেই টাস্কগুলো যদি কমপ্লিট করে থাকেন তাহলে তো ওয়েল ডান, আর না পারলে তো এই ভিডিওতে আমরা দেখাবই। তো সিস্টেমটা কি ছিল, আমরা এর আগের ভিডিওতে তৈরি করছিলাম এই যে এরকম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট আসবে এবং হচ্ছে আবার ক্লোজ হবে বারবার, লাইক হচ্ছে যে এই টাইপের, এই যে এইভাবে আসবে যাবে। আমার হাত কিন্তু এখানে, আমি কিন্তু রিলোড করতেছি না, এটা কিন্তু অটোমেটিক হইতেই থাকবে সারা জীবনের জন্য। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এটা করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমাদের এটাতে নাই। তো আমরা একটা কাজ করি, সিএসএস ফাইলের মধ্যে গিয়ে এইখানে গিয়ে বলতে পারি পুরা বডিকে আমরা বিজি কালার করতে যাচ্ছি, কি কালার, ব্লু ভায়োলেট। আর টেক্সটের কালারটাকে আমরা বলে দিতে পারি, আর টেক্সটের কালারটাকে হোয়াইট কালার। তাহলে আমাদেরটা হয়েছে, ওদের ব্ল্যাক, আমাদেরটা হোয়াইট। বাট আমাদেরটা শুধুমাত্র একবার হইতেছে, বারবার হইতেছে না। এদের মতো আজীবন যতদিন ওয়েবসাইট আছে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। তো এরকম করার অনেকগুলো সিস্টেম আছে। তার মধ্যে আমরা যে সিস্টেমটা দেখাতে পারি সেটা হচ্ছে, ধরেন এই যে একটা ফর লুপের মধ্যে কিন্তু আমরা কাজটা করতেছি, রাইট? তো আপনি কি চাইলে লুপের মধ্যে করতে পারেন, তবে একটু ঝামেলা হবে। আবার আপনি বেস্ট ওয়ে হচ্ছে ফাংশনের মাধ্যমে করেন। কিভাবে করবেন, ডিলিট করলাম, এটা জাস্ট আমাদের টেক্সট ভেরিয়েবলের মধ্যে রাখছি, জানেন এটা হচ্ছে আমাদের HTML এর যে ট্যাগ আইডি, এটা আমরা এখানে সিলেক্ট করে রাখছি, আর কিছু নাই। তো আমরা এখন যে কাজটা করতে পারি, আমি একটা ফাংশন লিখতে পারি কনস্ট্যান্ট, আর ফাংশনের নাম লিখতে পারি টাইপ ইফেক্ট। যে কোনো নাম দেওয়া যায়, তবে মিনিংফুল নাম আপনি রাখার চেষ্টা করবেন। এরপর একটা অ্যারো ফাংশন এইভাবে আমরা তৈরি করলাম, ওকে ফাইন। এবার এই ফাংশনের মধ্যে, এটার বাইরে আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করতে পারি, সেটা হচ্ছে লেট দিয়ে। কারণ লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি, লেট হচ্ছে আমরা যদি লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবল নেই, সেটা আমরা পরবর্তীতে সেটাকে আপডেট করতে পারবো, মডিফাই করতে পারবো। বাট আমরা কনস্ট দিয়ে নিলে সেটা কিন্তু আমরা পরবর্তীতে আর করতে পারবো না, ঠিক আছে? তো আমরা চাচ্ছি এটাকে আপডেট করবো পরে, এই জন্য হচ্ছে আমরা নাম দিলাম লেট। আর লেট দিয়ে আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম ইন্ডেক্স। ইন্ডেক্সের মানটা থাকবে ডিফল্টভাবে 0। ওকে, আমরা আরেকটা ভেরিয়েবল বানাবো লেট। লেট দেখলেই বুঝবেন যে এটা কোথাও গিয়ে আপডেট হবে, এরকম। তো এটার নাম দিতে পারি ইজ ডিলিটিং। ওকে, এটা ডিফল্টভাবে বুলিয়ান ভ্যালু নিবে ফলস। ওকে, আমরা একটা ইন্ডেক্স তৈরি করলাম 0, আর এখানে লিখলাম ইজ ডিলিটিং, এটাকে ডিলিট করা হচ্ছে বা এরকম হচ্ছে, আমরা কিছু করলাম যে না ফলস, এরকম আমরা রাখলাম। এবার এই ফাংশনের মধ্যে আমরা কাজ করব। এবার এই ফাংশনের মধ্যে গিয়ে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে ইফ এলস এর কন্ডিশন আছে না, ইফ হইলে একটা কাজ হবে, আর এলস ইফ আমরা আরেকটা কাজ করতে পারি, যে ওইটা না হইলে আরেকটা কাজ হবে, এরকম। এবার এই প্রথম ইফের মধ্যে আমি যে কন্ডিশনটা দিব সেটা হচ্ছে, আমরা বলবো এই যে ইজ ডিলিটিংটা আছে না, ইজ ডিলিটিং এটা কিন্তু ডিফল্ট ভাবে ফলস। ধরলাম আমি এইভাবে যে ইজ ডিলিটিং এটা সত্য। এরপর হচ্ছে আমি অ্যান্ড নিতে পারি, এখানে আরো একটা কন্ডিশন আমি যুক্ত করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ইন্ডেক্স আছে, এই যে বাইরের ইন্ডেক্স যেটার মান 0, এই ইন্ডেক্সটা কি করবে, চলবে কতক্ষণ, এই যে আমাদের উপরে টেক্সট আছে না, এই টেক্সটের লেংথ পর্যন্ত, অর্থাৎ টেক্সটের দৈর্ঘ্য যতটুকু, এখানে যত ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের লাস্ট পর্যন্ত। আমরা বললাম যদি ডিলিট করা হয় এবং ইন্ডেক্সের মান যদি টেক্সটের লেংথের চেয়ে ছোট বা সমান হয়, তখন আমরা একটা কাজ করব। কিন্তু এটা বললাম যদি ডিলিট হয়, আমরা বলতে পারি যে না, এটা যদি ডিলিট না হয়, তো এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে উল্টানোর জন্য এটার প্রথমে ব্যাং সাইন দিতে হয়, আমরা জানি। তার মানে এখন কি হলো, যে না ডিলিট হচ্ছে না। তার মানে ডিলিট না হইলে যে প্রথম অবস্থায় এটা খালি অ্যাড হইতেছে, ডিলিট হইতেছে এটা না, যখন ডিলিট হইতেছে না মানে ডিলিট হচ্ছে না, তখন অ্যাড হইতেছে, সামনের দিকে যাচ্ছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের ওই যে মেসেজের বক্সটা যে আছে, এই যে মেসেজের বক্স অর্থাৎ HTML এর ডিভ, সেইটার টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা সেট করব, কাকে সেট করব, ওই যে আমাদের টেক্সট যে আছে, এই টেক্সটটাকে আমরা সাবস্ট্রিং করে, এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম সাবস্ট্রিং এর ব্যবহার কি, একটু হিন্টস দেওয়ার চেষ্টা করছিলাম। তো তখন কি হবে, এটা আমরা আগেই করলাম না, এটাকে আমি ধরেন Ctrl+X মেরে কাট করে রাখতেছি। এখানে ব্যাপারটা বুঝেন, যদি ডিলিট করা হয় এরকম, আর এটাকে উল্টানোর জন্য কি করলাম, ব্যাং সাইন, মানে যদি ডিলিট করা না হয় এবং ইন্ডেক্সের মান যদি টেক্সটের লেংথের চেয়ে
ছোট হয় বা সমান হয় তখন আমরা কি করব, ইন্ডেক্সের মানটাকে আমরা প্লাস প্লাস করব যাতে এক এক করে বাড়ে, মানে যে টেক্সটটা এক এক করে বেড়ে বেড়ে যাতে লাস্ট পর্যন্ত যায়, এই জন্য হচ্ছে আমরা এইভাবে দিলাম। অ্যান্ড আমি কি করতে পারি, এইটার আগেই ওই যে কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম না, ওইটাকে আমরা দিতে পারি যে প্লাস প্লাস হবে পরে, তার আগে আমরা কি করব, মেসেজের বক্সের মধ্যে অর্থাৎ সেই ডিভের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে টেক্সট কন্টেন্ট বা ইনার টেক্সট হিসেবে টেক্সটটাকে সাবস্ট্রিং করে কোথায় থেকে কোথায় দেখাবো, জিরো ইন্ডেক্স থেকে একদম প্রথম থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা কি করব, আমরা একদম ইন্ডেক্সটাকে দেখাবো, ওই যে একটু একটু করে বাড়বে, মানে জিরো থেকে বাড়বে প্লাস প্লাস হবে, সেগুলোকে আমরা এখানে দেখাবো। কোথায় দেখাবো, মেসেজ বক্সের যে ডিপটা আছে, মেসেজ বক্স ডিপ, সেই ডিভের মধ্যে। তাহলে দেখেন যদি ডিলিট করা না হয় তার মানে কি অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার সময় ইন্ডেক্সের মান যদি টেক্সটের লেংথের চেয়ে ছোট বা সমান হয় তখন আমরা কি করব, সেই বাক্সের মধ্যে টেক্সটটাকে সাবস্ট্রিং করে প্রথম থেকে স্টার্টিং থেকে একদম ইন্ডেক্স যত দূর যায় ততটুক দেখাবো, প্লাস প্লাস করলাম, মানে প্রথমবার এই যে এটা যখন বাড়বে তখন। এবার আমরা বলতে পারি এলস ইফ, এখানে আমরা কি বলতে পারি যে ইজ ডিলিটিং, এবার যদি কি হয়, যদি ডিলিট হয় মানে ট্রু দিলাম, এবার কিন্তু ব্যাংক সাইন দিলাম না, এটা হচ্ছে ডিলিট যদি না হয় ব্যাংক সাইন, আর এটা যদি ডিলিট হয় তখন আমরা কি করব, যদি ডিলিট হয় তখন আমরা একটা কাজ করব, এটার সাথে পাশাপাশি আমরা কি করব, এই যে আমাদের ইন্ডেক্স যে আছে সেই ইন্ডেক্স গ্রেটার দেন অর ইকুয়াল যদি জিরো হয় তখন আমরা একটা কাজ করব। এবার যদি ডিলিট হয় তাহলে কি হবে, ইন্ডেক্স যে আছে ওইটাকে আমরা মাইনাস মাইনাস এক এক করে কমাবো। যদি ডিলিট হয় এবং ইন্ডেক্সের মান যদি শূন্যর চেয়ে বড় হয় বা সমান হয় তখনই আমরা ইন্ডেক্সের মানটাকে কমাবো, এবং কমানোর আগেই আমরা বলতে পারি ওই যে মেসেজের যে বক্স আছে সেখানে আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে কি করতে পারি, টেক্সটটাকে সাবস্ট্রিং করে কই থেকে কই, জিরো থেকে ইন্ডেক্স মানে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা ইন্ডেক্স পর্যন্ত নিব। তাহলে এখানে ব্যাপারটা দেখেন, যদি ডিলিট না হয় এবং ইন্ডেক্সের মান যদি টেক্সটের লেংথের চেয়ে ছোট বা সমান হয় তখন আমরা এটাকে ইন্ডেক্সটাকে এক এক করে বাড়াবো, এবং প্রতিবার যখন এক একবার করে বাড়বে, যেমন ধরেন প্রথমবার যখন চলবে এই জিনিসটা তখন কি হবে, প্রথম জিরো ইন্ডেক্সে যেটা আছে, জিরো ইন্ডেক্সে কি এই যে ডাব্লিউ ওইটা আছে এটাকে সে দেখাবে, ইন্ডেক্সের মানও সেম। পরবর্তীতে যখন ইন্ডেক্সের মান 1 হবে তখন কি হবে, জিরো থেকে 1 পর্যন্ত দুইটাকে দেখাবে, পরের বার আবার প্লাস প্লাস, তখন ইন্ডেক্সের মান 3, তখন কি হবে, 0 থেকে 3 পর্যন্ত দেখাবে, মানে স্টার্টিং থেকে ইন্ডেক্স পর্যন্ত। তার মানে সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে কন্ডিশনটা সত্য হবে, ব্যাস স্টপ হবে। তারপর ডিলিট করার সময় আমরা কি করব, ইন্ডেক্সের মান যদি 0-র চেয়ে বড় হয় বা সমান হওয়ার চেষ্টা করে বা বড় হওয়ার চেষ্টা করে তখন আমরা কি করব, তখন আবার কমাবো, এই যে এই দিক থেকে এই যে কমতেছে শেষ, এটা প্রথম কন্ডিশনটাই যে সত্য হচ্ছে। আবার যখন কমানোর জন্য তখন আমরা এটাকে দিলাম মাইনাস মাইনাস, ঠিক আছে। তো জিরো ইন্ডেক্স থেকে ইন্ডেক্স পর্যন্ত দেখাবে, ওকে ফাইন। এরপরে আমি কি করতে পারি, এইটার নিচে গিয়ে আমি একটা সেট টাইম আউট ব্যবহার করতে পারি। কেন করব, কারণ আমি কিছু সেকেন্ড পরে, মানে এই যে কাজটা হইতেছে হুট করে কিন্তু হচ্ছে না, আবার বেশি লেটও হইতেছে না, এখানে আমরা একটা সিস্টেম করে দিছি যে এত টাইমের মধ্যে কাজটা হবে। তো এইরকম টাইম সেট করার জন্য আমরা লিখলাম সেট টাইম আউট। তো আপনারা যদি এর আগের পার্টটা দেখে থাকেন সেট টাইম আউট কিভাবে কাজ করে, সাবস্ট্রিং কিভাবে কাজ করে আশা করি জানেন। তো এইটার মধ্যে আমরা কি করব, এটা কিন্তু দেখেন ফাংশনের মধ্যেই আমরা লিখতেছি, কাজটা করার পরেই এখানে সেট টাইম আউট সে পাবে। এখন এই সেট টাইম আউটের মধ্যে আমরা কি দিব, সেট টাইম আউটের মধ্যে আমরা দিব এই ফাংশনটাই আরেকবার কাজ করবে কখন, এই যে দেখেন এই যে টেক্সটটা এই যে দেখবেন ডাব্লিউ হয়েছে, তারপর ইএল, মানে একটু সময় পরপর কিন্তু হইতেছে। তো এই যে পরপর হইতেছে কতক্ষণ পরপর হবে, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কতক্ষণ পরপর রান হবে, মানে কল হবে, এই ফাংশনটা কতক্ষণ পরপর কল হবে এটাকে আমরা বলে দিব। তো আমরা এখানে বলবো যে এই যে আমাদের ফাংশনের নাম কি, টাইপ ইফেক্ট, এই যে পুরো ফাংশনের নাম টাইপ ইফেক্ট, এই টাইপ ইফেক্ট ফাংশনটা কতক্ষণ পরপর হবে, কমা আমি দিতে পারি 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড পরপর হবে, এক একটা টেক্সটকে লিখবে 1 সেকেন্ড পরপর। আর এই ফাংশনটাকে আমাদের এই ফাংশনের বাইরে গিয়ে কলও করে দিতে হবে, নইলে আবার কাজ করবে না। তো এখন যদি আমি এখানে যাই
তাহলে দেখেন এই যে 1 সেকেন্ড পর পর কিন্তু ফাংশনটা রান হচ্ছে, আর ওই যে ইনক্রিজ হইতেছে, ইন্ডেক্সের মান এক এক করে বাড়তেছে। মানে এই কাজটা হইতেছে 1 সেকেন্ড পর পর। প্রথমবার যখন ফাংশনটাকে রান করতেছে তখন দেখতেছে যে ইন্ডেক্সের মান তো 0, তো ইন্ডেক্সের মান যদি 0 হয় তাহলে সে দেখাইতে বলছে 0 থেকে 0 ইন্ডেক্স, তখন কি করবে, সে জাস্ট ডাব্লিউ দেখাইতেছে। আবার যখন আরেকবার ফাংশনটা রান হবে কখন, 1 সেকেন্ড পরে, তখন আবার ঘুরে এসে দেখতেছে যে না, এবার আমার ইন্ডেক্সটাকে প্লাস প্লাস করছে, এখন ইন্ডেক্সের মান আরও 1 বাড়ছে। এখন 1 বাড়লে আমাকে দেখাইতে বলছে সাবস্ট্রিং করে, এই যে আমাদের টেক্সট, এই টেক্সটের মধ্যে সাবস্ট্রিং করে দেখাইতে বলছে যে তুমি প্রথম থেকে ইন্ডেক্সের মান অর্থাৎ 2 ঘর তুমি দেখাবা, তার মানে ডাব্লিউ আর ই। আবার এখানে এসে 1 সেকেন্ড লেট করতেছে, করার পর ফাংশনটাকে আবার চালাইতেছে, তখন ইন্ডেক্সের মান হয়ে যাচ্ছে 3, কারণ এখানে প্লাস প্লাস আমরা করছি। তখন 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত দেখাইছে। এইভাবে সবটুকু যখন দেখাবে তার মানে এটা শেষ, সত্য হইল। তারপর এখানে বলতেছে যদি ডিলিট হয় তখন কি করবে, মানে যদি ডিলিট হয়, ইন্ডেক্সের মান যদি 0-র চেয়ে বড় হয় তখনই সে কি করবে, ওইখান থেকে সে এক এক করে ইন্ডেক্স কমাবে, আর এইটার মধ্যে HTML ট্যাগের মধ্যে সাবস্ট্রিং করে দেখানো শুরু করবে। কিন্তু এটা করবে না। দেখেন আমি যদি একবার রিলোড করি, আচ্ছা আমি টাইমটাকে একটু বাড়াই দিই, 1 সেকেন্ড দিছি, যে না তুমি এই টাইপ ইফেক্ট ফাংশনটা অর্থাৎ এই ওভারঅল ফাংশনটাকে তুমি কল করবা ধরো 100 মিলি সেকেন্ড পর পর, তখন দেখবেন এই যে একবার হয়েছে, পরবর্তীতে আর কিন্তু আসতেছে না, এই যে ফর্মুলাটা এটা কিন্তু আর কাজ করতেছে না, কমতেছে না, মাইনাস মাইনাস। আর রিলোড করলাম, এটা জাস্ট একবার হচ্ছে, পরবর্তীতে আর হচ্ছে না। তো এটাকে হওয়ার জন্য আমাদের একটু টগল সিস্টেম করতে হবে। টগল সিস্টেমটা হচ্ছে এটা নিচেই আমরা করতে পারি, এটা নিচে গিয়ে আমরা বলতে পারি, একটু জুম আউট করি বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে আমরা গিয়ে বলতে পারি ইফ, যদি আমি একটা কাজ করতে চাচ্ছি, যদি আমাদের যে ইন্ডেক্স আছে এইটা গ্রেটার দেন আমাদের যে টেক্সট আছে, এই যে টেক্সট মানে কি, আমাদের যেখানে এই টেক্সটটা আছে এই টেক্সটের ডট লেংথ হয়, মানে ইন্ডেক্সের মান যদি আমাদের টেক্সটের লেংথের চেয়ে বেশি হয়, ইন্ডেক্স যদি বড় হয়, তখন আমরা কি করব, মানে ইন্ডেক্সের মান তো প্রথমে হচ্ছে 0 না, তারপর এখানে হাবিজাবি করতেছে, বাড়তেছে, কমতেছে। তো আমরা এখানে গিয়ে বললাম ইন্ডেক্সের মান যদি আমাদের টেক্সটের লেংথের চেয়ে বড় হয়, মানে ইন্ডেক্সের মান আমাদের টেক্সটের এখানে যত আছে তার চেয়ে বেশি হয়ে গেছে, তখন আমরা কি করব, তখন এই যে আমরা ইজ ডিলিটিং দিছি না, এটাকে আমরা বলবো ইজ ডিলিটিং ইজ ইকুয়াল ট্রু, মানে এখন ডিলিট করা তুমি মানে শুরু করবা, কারণ তোমার ইন্ডেক্সের মান কি হয়েছে, টেক্সটের চাইতে বেশি হয়ে গেছে, মানে সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ। তখন তুমি কি করবা, সম্পূর্ণ যেহেতু হয়ে গেছে এখন ডিলিট করা শুরু করবা। এই যে দেখেন ডিলিট হয়েছে, বাট পরবর্তীতে আবার হচ্ছে না। একটা সিস্টেম কিন্তু আমরা তৈরি করলাম যে এই যে আস্তে আস্তে হচ্ছে, সবটুকু হয়ে গেছে, আবার এইখানে দেখেন প্রথম অবস্থায় সে কি করতেছে, বাড়তেছে, সবটুকু যাচ্ছে, যাওয়ার পরে আমরা যখন এখানে একটা টগল সিস্টেম করলাম, যে ইন্ডেক্সের মান যদি আমাদের ওই টেক্সটের লেংথের চেয়ে বেশি হয়ে যায়, তখন তুমি কি করবা, এই যে ডিলিটিংটাকে তুমি কি করবা, 2 করে দিবা, তখন সে এটাকে রান করতেছে, এক এক করে কমাইতেছে। কিন্তু পরবর্তীতে যে আবার এটাকে চালাইতে হবে সে বুঝতেছে না। দেখেন একবার গেল, তারপর পরের ফর্মুলাটাকে সে ফলো করছে, যেহেতু ইন্ডেক্সের মান বড় হয়ে গেছে তখন আবার ডিলিট করা শুরু করছে, বাট আবার স্টার্ট করে নাই। এখন এটাকে স্টার্ট করার জন্য আবার আমি এখানে বলতে পারি, এখানে গিয়ে বলতে পারি এলস, মানে ইফ যদি হয় তাহলে তুমি এটা করবা, আর যদি না হয় এলস ইফ, বা একটা কন্ডিশনই আমরা দিতে পারি, যদি এটা না হয় তুমি এই কন্ডিশনটা ফলো করবা। এখানে কি, এখানে আমরা বলবো ইন্ডেক্সের মান যদি লেস দেন 0 হয়, এটা গ্রেটার দেন যদি হয়, আর এটা ইন্ডেক্সের মান যদি 0-র চেয়ে ছোট হয়, তখন তুমি কি করবা, ওইটাকে আবার চালাবা, এটাকে তুমি আরেকবার চালাবা। তখন এটাকে চালানোর জন্য কি করতে হবে, ওই যে ইজ ডিলিটিং যে আছে ওইটাকে তুমি করে দিবা ফলস, ব্যাস আমার কাজ হয়ে গেল। এখন দেখেন রিলোড মারলাম, প্রথম অবস্থায় যাচ্ছে, এখন ইন্ডেক্সের মান টেক্সটের চেয়ে বেশি হয়ে গেছে, ডিলিট করতেছে, আবার ডিলিট করার পরে দেখেন এখানে দেখতেছে যে ইন্ডেক্সের মান তো এবার 0-র চেয়ে ছোট, 0-র চেয়ে ছোট হলে তুমি কি করবা, আবার ইজ ডিলিটিং অর্থাৎ এই ভেরিয়েবলটাকে তুমি করে দিবা ফলস। তার মানে যখন আবার ফলস পাবে তখন আবার সে এটাকে চালাবে, আবার যখন দেখবে যে না নেগেটিভ হইতেছে তখন এটাকে চালাবে। এখন কিন্তু সারা জীবনের জন্য ওয়েবসাইট যতদিন আছে ততদিন এটা চলতেই থাকবে। দেখেন আমার হাতটা এইখানে, তো এটা ঘুরতেই থাকবে যতদিন এই ওয়েবসাইটটা চলবে। তো এইভাবে করতে পারেন, আরও অনেক সিস্টেম আছে, আপনি দেখেন আপনি কিভাবে করতে পারেন, কিন্তু কারো হেল্প ছাড়া। কোনো এআইকে জিজ্ঞেস করবেন না, কোথাও হেল্প চাইবেন না,
মাথাটাকে খাটানোর চেষ্টা করেন যে পারেন কিনা। আর আমি যদি এই ফাংশনটাকে বলি যে না তুমি এই ওভারঅল ফাংশনটাকে কি করবা, একটু ডিলে করে তুমি ডাক দিবা, ধরো 200 মিলি সেকেন্ড, তাহলে এই যেটা 200 মিলি সেকেন্ড। আবার তুমি যদি বলো যে না 2000 মিলি, 2 সেকেন্ড পর পর এক একটা করে হবে, 2 সেকেন্ড পর পর এক একটা করে হবে, মানে এই ফাংশনটাকেই টাইপ ইফেক্ট, এই যে ফাংশন এটাকে সে কল করবে। তো সবচেয়ে ভালো হয় 100 মিলি সেকেন্ড দিলে সবচেয়ে বেস্ট মনে হইতেছে, ওই যে টাইপ ইফেক্টের মতোই মনে হইতেছে। তো এটাকে কিন্তু আবার আপনি কি করতে পারেন, আরেকটু কাজে লাগান, দেখেন যে আপনি এই কাজটাকেই জাভাস্ক্রিপ্ট ছাড়া সিএসএস দিয়ে করতে পারেন কিনা। হ্যাঁ ঠিকই শুনছেন, জাভাস্ক্রিপ্ট একদমই ব্যবহার করবেন না, শুধু এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করেও কিন্তু অ্যানিমেশন দিয়ে এই কাজটা করা যায়। আপনি একটু ট্রাই করে দেখেন, তাহলে সিএসএসও কিন্তু আপনার ঝালাই করা হয়ে যাবে। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারলে ভালোই। আর এই কাজটাকে আরো অন্যভাবে করা যায় কিনা, এখানে আরো কিছু অ্যাড করা যায় কিনা একটু ট্রাই করার চেষ্টা করেন। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরো একটা মিনি প্রজেক্টে।